الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن شهر رمضان قد عزم على الانصراف. كم سمعتم موعظة من القرآن. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم دعلم كونه قربا أصيبا خدا به رضا جوئی محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم कुशायश रिज़्क़ों की रहमत खुदा की दरूद पाक से क्या हुआ कि सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाह तुमी रहम करो नसीब करो मदीना मदीना
আমিনাকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদম যখন কাদামাটি, নবী তখন খোদার রাসূল, সেই নবীরই দরুদ পড়েন আল্লাহ তার ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসলিমিন কিরাম, মুরব্বিন আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে পবিত্র দিনে, পবিত্র মাসে, পবিত্র সময়ে, সর্বোত্তম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে পবিত্র স্থান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। আজকে আমরা নিজের ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ এবং দেশের কাজ সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে আজকে আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, আমাদের প্রিয় নেতা, আমাদের শিক্ষক, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীর উছিলা দিয়ে, যেই নবীর মাধ্যমে, যেই নবীর উম্মত হিসাবে আজকে আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে পরিচয় দিতে পারতেছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে পরিচয় দিতে পারতেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে শেষ নবীর উম্মত হিসাবে পরিচয় দেওয়ার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি এত বড় আকাশ, এত বড় জমিন সৃষ্টি করলেন একমাত্র মানব জাতির জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মালিকুদ দাইয়ান আল কাউয়্যুস সুলতানুল হান্নানুল মান্নান। যিনি বড় শক্তিশালী এবং সুলতান, তিনি মেহেরবান এবং ইহসানকারী। এই শক্তিশালীর উপর আর কোনো শক্তি নেই, এই বড়র উপর আর কোনো বড় নেই, এই ইহসানকারীর উপর আর কোনো ইহসানকারী পৃথিবীর মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত মেহেরবান এবং অত্যন্ত ইহসানকারী। এর উপর আর কোনো ইহসানকারী, আর কোনো শক্তিশালী, আর কোনো ক্ষমতাশালী পৃথিবীর মধ্যে নেই। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নেই, ওই ব্যক্তির উপর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে রহমত দান করেন। সুবহানাল্লাহ। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর যে ব্যক্তি সাক্ষ্য দেবে আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মুনিব, আমাদের নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, যে সাক্ষ্য দেবে আল্লাহ এক, যে বিশ্বাস করবে, শেষ নবী এক, যে বিশ্বাস করবে, এই বিশ্বাসের উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমস্ত ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, ইন্না শাহর রমাদানা কদ আযমা আলাল ইনসিরাফ। নিশ্চয় এই মাহে রমজান মাস পবিত্র মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাস আমাদের কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। রমজান আসতেছে আসতেছে বলতে বলতে হঠাৎ করে চলে এসেছে এবং চলে যাচ্ছে যাচ্ছে বলতে বলতে আমাদের কাছ থেকে রমজান 3 ভাগের 2 ভাগ চলে গেছে। আগামী জুমআ পাই কিনা আল্লাহ তাআলা ভালো জানে। তবে এই জুমআ হয়তো আমাদের জন্য শেষ জুমআ হতে পারে রমজান মাসের। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জুমআর দিনে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেখ, সবাই বলে আমিন। আল্লাহর প্রিয় হাবিব কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, কাম সামি'তুম মাউইযাতাম মিনাল কুরআন। তোমরা এই পবিত্র কোরআনের উপদেশগুলো গ্রহণ করো। তোমরা এই মাসের মধ্যে কতই না কোরআনের বাণী শ্রবণ করেছ, তোমরা অনেক কোরআন তেলাওয়াত করেছ, কোরআনের অনেক কথা শুনেছ, কোরআনের থেকে হাদিস থেকে তোমরা অনেক কিছু শিখেছো, অনেক কিছু জানাচ্ছ। এই মাস আমাদের কাছ থেকে চলে যাবে যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংসশীল। পৃথিবীর মধ্যে কেউ থাকবে না এবং কিচ্ছু থাকবে না। আল্লাহর প্রিয় হাবিব আবার হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়াইলামু আন্নাদ দুনিয়া লা তামুদু। এই দুনিয়া হচ্ছে কি অস্থায়ী, স্থায়ী বলতে কিচ্ছু নাই। যদি স্থায়ী থাকতো তাহলে মানুষ টাকা পয়সা দিয়ে, দ্বন্দ্ব দিয়ে আল্লাহর কাছ থেকে মানুষ সময় কিনে নিত। যার কাছ থেকে সময় পাওয়া যায়, যার কাছ থেকে জীবন পাওয়া যায়, তার কাছ থেকে মানুষ কিনে নিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু স্পষ্টভাবে কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াটি হচ্ছে ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, অস্থায়ী দুনিয়া। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদের কয়েকদিন চলে যেতে হবে। এই রমজান মাস এসেছিল আমাদের জন্য অত্যন্ত মেহেরবান হিসেবে, রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে এই রমজান মাস এসেছিল। এই মাস আমাদের কাছ থেকে সারা জীবন থাকবে না এবং পুরো বছরই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বছরের মধ্যে 12টি মাস সৃষ্টি করলেন। এই 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস এ রমজান মাস হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই মাসকে যে ব্যক্তি সম্মান করবে সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানের মধ্যে সম্মানিত হবে, অন্ধকার জগতের মধ্যে সম্মানিত হবে। আর যে ব্যক্তি এই মাসকে সম্মান করে নাই, এই মাসের হক আদায় করে নাই, এই মাসকে কদর করে নাই, ওই ব্যক্তির জন্য অন্ধকার জগতের মধ্যেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কাল কিয়ামতের ময়দানের মধ্যেও ওই ব্যক্তির জন্য শাস্তি অত্যন্ত কঠিন হবে। যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন ব্যক্তি আমার নিয়ামত খাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে আমার যখন শুকরিয়া আদায় করে, তখন আমি ওই ব্যক্তির জন্য রহমত দিয়ে ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা আদায় করবে না, অকৃতজ্ঞ আদায় করবে,
ওই ব্যক্তির জন্য আমি কাল কিয়ামতের ময়দানের মধ্যে কঠিন শাস্তির জন্য অপেক্ষা করতে হবে, কঠিন শাস্তির সম্মুখীন করব। ঠিক তেমনিভাবে এই রমজান মাস পাওয়ার পরও আমরা যারা সম্মান দিতে পেরেছি, কদর করেছি, রমজানের হক আদায় করেছি, তাদের জন্য অন্ধকার জগতে এবং কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত দিয়ে ভরপুর করে দেবেন, সুবহানাল্লাহ। আর যারা আদায় করে নাই তাদেরকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ওয়ালাম ইয়াবকা ইনদাকুম ইল্লা কাদিফিন তারিকিন আও হাবিবিন মুফাররাদা। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এই মাস অবস্থান করেনি, বরং একজন মেহমান হিসাবে, বন্ধু হিসাবে এই মাস তোমাদের কাছে এসেছিল। যারা এই মাসকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিল তাদের কাছ থেকে আল্লাহ তাআলা যতটুকু আশা করেছিল ততটুকু পেয়েছে। এই রমজান মাসকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করতে পেরেছে, মেহমান হিসাবে গ্রহণ করতে পেরেছে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানের মধ্যে সুখবর রয়েছে। আর যারা এই মাসকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে নাই তাদের জন্য কাল কিয়ামতের ময়দানের মধ্যে অত্যন্ত কষ্টদায়ক সময়, শাস্তির সময়, অত্যন্ত কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আলা ইন্না ফিরাকাল আহবাবি মুররাল মাযাকি। এই মাস বন্ধু বিচ্ছেদের মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি যখন চলে যাচ্ছে, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ব্যক্তিদের অন্তরে কষ্ট লেগে যাবে। যেভাবে একজন বন্ধু যখন আরেকজন বন্ধুর কাছে আসে, একজন মেহমান যখন একটা বাড়ির মধ্যে আসে, উনি দীর্ঘদিন থাকার পরে উনি যখন চলে যায় তখন ওই বাড়ির লোকদের মনের মধ্যে একটা কষ্টভোগ হয়, একটা আফসোস হয়। ঠিক তেমনিভাবে এই মাসকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করছে তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক সময়, অত্যন্ত কঠিন সময় এই মাস চলে যাওয়াতে। কারণ এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুনিয়ার মধ্যে নয়, কবরবাসীদের কবর আযাব পর্যন্ত মাফ করে রেখেছে, সুবহানাল্লাহ। যারা কবরবাসীন হয়েছে, কবরবাসীদের কবর আযাব মাফ করে দিত, আযাব পর্যন্ত মাফ করে দিত এই পবিত্র মাসের উসিলায়। এই পবিত্র রমজান মাস কোনো ব্যক্তির কবরের মধ্যে আযাব হয় নাই, কারণ এই মাসের কারণে, এই মাসের বরকতের কারণে আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করতেছি, কিন্তু যে অন্ধকার জগতের মধ্যে যারা কবরবাসীন হয়েছে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, হে আল্লাহ, এই মাস এত তাড়াতাড়ি নিয়েন না, আর কিছুদিন রাখেন, আর কিছু সময় রেখে যান, এই মাসের উসিলায় আমরা কবর আযাব থেকে মুক্ত থাকতে পারি। কিন্তু আমরা পৃথিবীর মধ্যে যারা বেঁচে আছি আমরা বলতেছি এই মাস এতদিন শেষ হচ্ছে না কেন, রমজান এতদিন চলে আসছে না কেন, কখন শেষ হবে, কোন দিন শেষ হবে, আমরা দিন গণতে আছি। সম্মানিত প্রিয় হাজিরিন, ফাইন্না মান কাসিরা ফীহিল আমালি সালিহ। আর এই রোজা তারা আজ কোথায়, কাল কিয়ামতের ময়দানের মধ্যে বলবে আল্লাহ তাআলা, তারা আজ কোথায়, যারা এই রমজান মাসের মধ্যে পৃথিবীর মধ্যে বেশি বেশি নেক আমল করেছিল, পৃথিবীর মধ্যে বেশি বেশি ভালো কাজ করেছিল, তারা আজ কোথায়? তাদেরকে স্পেশালভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকবে। কেন ডাকবে? যে মাস পাঠিয়েছিলেন বন্ধু হিসাবে, যারা বন্ধু হিসাবে গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মনে করে তাদেরকে কাছে ডাকবে। আমাদের কাছে যখন কোনো মেহমান আসে, ওনাদেরকে যখন আমরা আপ্যায়ন করি, সম্মান করি, কদর করি, উনিও আমাদেরকে কোথাও দেখা সাক্ষাৎ হলে উনি আমাদেরকে আপ্যায়ন করবে, আপন মনে করে নেবে, সম্মান করবে। ঠিক তেমনিভাবে এই মাস যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে আপন মনে অত্যন্ত মহাব্বতের সাথে তাদেরকে কাছে টেনে নেবে। তাদেরকে বলবে, তোমাদের জন্য সমস্ত খানাপিনার আয়োজন করেছি, এই খানা তোমাদের জন্য, এই জিনিস তোমাদের জন্য,
যারা সম্মান করেছে, বন্ধু হিসাবে গ্রহণ করেছে, তাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে। আমাদের পরিবারের সমাজে যখন বিবাহ শাদী হয়, তাদের জন্য যারা মেহমান আসে তাদের জন্য স্পেশাল কিছু খানার আয়োজন করা হয়, স্পেশাল খানার কিছু প্রস্তুত করা হয়। ঠিক তেমনিভাবে যারা রোজাকে সম্মান করেছে, এই মাসকে কদর করেছে, এই মাসের হক আদায় করেছে, তাদের জন্য স্পেশালভাবে একটি গেট থাকবে, যে গেটের নাম লেখা থাকবে রাইয়ান। যে গেটের নাম রাইয়ান লেখা থাকবে, ওই গেট দেখে আমরা বুঝতে পারবো যে এই গেট দিয়ে যারা রোজা রেখেছিল, রমজান মাসকে সম্মান করেছে, তারাই প্রবেশ করবে। অন্য কেউ যদি প্রবেশ করতে চায়, ফেরেশতারা তাদেরকে আটকাই দেবে। মনে করেন আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, কোনো জায়গার মধ্যে যাই, যাদের নাম সিলেক্টেড আছে তারা ঢুকতে পারে, যাদের নাম সিলেক্টেড নাই তারা ঢুকতে পারে না। যিনি দারোয়ান থাকে উনি বাধা দেয়। ঠিক তেমনিভাবে কাল কিয়ামতের ময়দানের মধ্যে যারা রোজাদার, যারা এই মাসকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, এ মাসের হক আদায় করেছে, এ মাসকে সম্মান করেছে, তারা ওই গেট দিয়ে ঢুকবে। যারা রোজা রাখে নাই তারাও তাদের পিছনে লাইন ধরে চলে যাবে, কিন্তু দারোয়ান তাদেরকে দেখে আটকায় ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকাদ রাহিয়া সাইমু ওয়া হাসিরাল মুতলিমুনা। এমন কিছু লোক থাকবে যারা বাতিল সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত, যারা এই মাসকে সম্মান করে নাই, তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। ওই ক্ষতিগ্রস্ত লোকগুলো ওই গেট দিয়ে ঢোকার জন্য অপেক্ষা করে থাকবে। অপেক্ষা করলেও কোনো কাজ হবে না, কারণ আল্লাহ তাআলা সিলেক্টেড করে দিয়ে দিয়েছেন, ফেরেশতাদেরকে নামের লিস্টিগুলো দিয়ে দিয়েছে, কে কে এই গেট দিয়ে ঢুকতে পারবে, কে কে জান্নাতের মধ্যে যেতে পারবে, কোন ব্যক্তি যেতে পারবে, কোন ব্যক্তি যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে লিস্টিগুলো দিয়ে দেবে। এই ফেরেশতারা নাম দেখে দেখে মানুষদেরকে ঢুকাবে, আমাদের খুব ভালো নাম লেখা থাকবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের যে দায়িত্বশীল ফেরেশতারা থাকবে, তাদের এমন একটি আকর্ষণ থাকবে, ওরা ব্যক্তিদেরকে দেখলেই বুঝতে পারবে এই ব্যক্তি সম্প্রদায়ের, বাতিল সম্প্রদায়ের, এই ব্যক্তি পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত ছিল, এই ব্যক্তি রমজান মাসকে সম্মান করে নাই, রমজান মাসকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই, নাজাতের মাসকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই, রহমতের মাসকে, মাগফিরাতের মাসকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ফাওয়াইদু শাহরাকুম বিল ফারাদি ওয়াল আমারাত। তোমরা এই মাসকে বিদায় জানাও। ওই ব্যক্তিরা বিদায় জানাবে যারা এই মাসের মধ্যে রোজা রেখেছিল, এই মাসকে সম্মান করেছিল, তারা বিদায় জানাবে। আমাদের কোনো আপন ব্যক্তি যখন মারা যায়, কোনো অত্যন্ত কাছের লোক যখন মারা যায়, তখন ওনাকে কবর দেওয়ার জন্য যখন নিয়ে যায়, তখন আমরা কান্নাকাটি করি, আমাদের মনের মধ্যে অত্যন্ত কষ্ট থেকে। ঠিক তেমনিভাবে এই মাস চলে যাওয়াতে ওই ব্যক্তিরা কান্নাকাটি করবে, ওই ব্যক্তিরা কান্নাকাটি করে এই মাসকে বিদায় দেবে। যারা এই মাসের হক আদায় করেছে, এ মাসকে সম্মান করেছে, এ মাসের যেতটুকু ইবাদত করার প্রয়োজন এতটুকু ইবাদত করেছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়াকুলু সালামু আলাইকা ইয়া শাহরুল কোরআন। এই মাসটি হচ্ছে পবিত্র কোরআনের মাস, এই মাসটি হচ্ছে কি ইবাদতের মাস, এই মাসটি হচ্ছে তাসবিহ তাহলিলের মাস। এই মাস যখন বিদায় নেবে, তোমরা সালাম দিয়ে দিয়ে এই মাসকে বিদায় দাও। আমাদের কাছ থেকে কোনো মেহমান যখন চলে যায়, তখন আমরা তাদেরকে সালামের মাধ্যমে বিদায় দিই। ঠিক তেমনিভাবে এই মাস আমাদের কাছ থেকে চলে যাওয়াতেই আমরা এই মাসকে সালামের মাধ্যমে বিদায় দেব। সালাম কীভাবে দেব? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া শাহরুল মাগফিরাত। হে মাগফিরাতের মাস, হে নাজাতের মাস, হে রহমতের মাস, আপনাকে সালাম। আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, আমরা যে আপনার হক কতটুকু আদায় করতে পেরেছি, আপনাকে কতটুকু সম্মান করতে পেরেছি, আপনি আমাদের সালামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সালাম পৌঁছায় দিবে যে ব্যক্তি মাসকে সম্মান করেছে, এই মাসকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, ইয়া শাহরু রমাদান ফায়া গনিমাতুম মিন কুনতা। এই মাসটি হচ্ছে কি গনিমতের মাস। কেন গনিমতের মাস? অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আমরা ব্যবসার মধ্যে যেদিকে লাভবান সেদিকে আমরা ব্যবসা করতে চাই। এই মাস হচ্ছে কি ওই ব্যক্তির জন্য লাভবান যে ব্যক্তি এই মাসকে সম্মান করেছে,
যে ব্যক্তি নাজাতের মাস হিসাবে গ্রহণ করেছে, যে ব্যক্তি রহমতের মাস হিসাবে গ্রহণ করেছে, ওই ব্যক্তির জন্য এই মাস হচ্ছে গনিমতের মাস। অন্যান্য মাসের মধ্যে একটি ইবাদত করলে ওই ইবাদতের সওয়াব দেওয়া হয়, কিন্তু এই মাসের মধ্যে যে ব্যক্তি একটি ইবাদত করেছে, একটা ভালো কাজ করেছে, একটি ভালো কাজের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় 70টি সওয়াব করলে যে সওয়াব দেওয়া হতো অন্য মাসের চেয়ে এই মাসের মধ্যে 70 গুণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করবে। তাহলে এই জন্য আল্লাহর প্রিয় হাবিব কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য বলা হয়েছে এটি মাস অত্যন্ত গনিমতের মাস, উত্তম মাস, পবিত্র মাস, মানুষের জন্য বরকতপূর্ণ মাস। ওয়া খায়বাতুম মিন কুনতা আলাইহিল বিজ্জালাতিল শাদীদ, এই মাস হচ্ছে তাদের জন্য কষ্টদায়ক মাস, যারা এই মাসের মধ্যে দান সদকা করেছে, যারা এই মাসের মধ্যে ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাসবিহ তাহলিল আদায় করেছে, তাদের জন্য এই মাসটি হচ্ছে কি বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, গনিমতের মাস, এবং তাদের অপরাধগুলো ক্ষমা করতে পেরেছে ওই ব্যক্তির জন্য অত্যন্ত সৌভাগ্যবান মাস। কারণ আগামী বছর আমরা এই মাস, এই সময়, এই দিন, এই পবিত্র স্থানে বসতে পারবো কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিমুল গায়ব, একমাত্র জানার মালিক, শোনার মালিক, সমস্ত কিছু দেখার মালিক, ক্ষমতাবান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি কেউ বলতে পারতাম আমি আরও 10 বছর বাঁচবো, আমরা আরও 15 বছর বাঁচবো, তাহলে আমরা অনেক কিছু করে রাখতাম, মরার আগে যা খাওয়ার জীবনের মতো খেয়ে নিতাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যত আদম সন্তান এসেছে সবাইকে পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে। কেউ পৃথিবীর মধ্যে স্থায়ী থাকবে না, পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, পৃথিবী পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। যে জায়গার পৃথিবী ধ্বংস হয়ে যাবে সে জায়গার মধ্যে আমরা থাকা সম্ভব না, অসম্ভব। এই জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইয়া তাল মুমিন উমরুন ফিহি মাসাজিদুন। রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আপনি এই মাস দেওয়ার কারণে মসজিদগুলো জাঁকজমক ছিল, মসজিদগুলো সুন্দর ছিল, ভরপুর ছিল, মসজিদের যে হক, মসজিদের যে অধিকার, মানুষ এ রমজান মাসকে ভয় করে রমজান মাসের মধ্যে বেশি পাওয়ার আশায় মানুষ মসজিদে আসতো মসজিদে ইবাদত করার জন্য। আপনি যে এই মাস নিয়ে যাচ্ছেন, এই মাসকে শেষ করে দিচ্ছেন, এই মাস যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছেন, এই মাস চলে যাওয়ার পরেও তো মুসলমান মানুষ মসজিদে আর আসবে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াদআত ফীকা মাশাইলুনা, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে নিজের মনকে, নিজের দিলকে পবিত্র করতে পেরেছে, আল্লাহকে বিশ্বাস করতে পেরেছে, নিজের গুনাহ থেকে মুক্ত হতে পেরেছে, ওই ব্যক্তি রমজান মাসের পরেও মসজিদে আসবে। ওই ব্যক্তি রমজান মাস চলে যাওয়াতেও তার ইবাদতের ভালো কাজের কোনো ঘাটতি থাকবে না। তাহলে রমজান মাস চলে যাওয়ার পরও এই রমজানের মধ্যে যারা আমরা নিজের গুনাহ মাফ করতে পেরেছি, রমজানকে সম্মান করতে পেরেছি, তারা রমজান চলে যাওয়ার পরও এই মসজিদ জমজমাট থাকবে, জাঁকজমট থাকবে। এই মসজিদের যে রহমতের ফেরেশতাগুলো থাকবে তাদেরকে আমরা খুশি করতে পারবো, আল্লাহকে সন্তুষ্টি করতে পারবো। আল্লাহকে আমরা অত্যন্ত সৃষ্টিকর্তা হিসেবে যদি পালন করি, রহমতদার, রহমতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। যে রসুলকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে এই রমজান চলে যাওয়াতেও, রমজানের পরেও আমাদের জন্য ইবাদত নিয়মিত থাকবে, অনিয়মিত কিছু হবে না। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, ফাল আনা তানকুতু তারাবিহি আন্না,
এই পবিত্র মাসের মধ্যে রমজান মাসে মানুষ তারাবির পড়ার জন্য সিরিয়ালভাবে মানুষ মসজিদে ঢুকত, মানুষ কাতারবদ্ধ হয়ে থাকত নামাজ পড়ার জন্য। দিন শেষে রাতের নামাজ আদায় করার জন্য, যে নামাজটি পুরো দিনের অত্যন্ত পবিত্র নামাজ, যে নামাজের মাধ্যমে মানুষের গুনাহ মাফ করা হয়, যে নামাজ অন্য অন্য মাসের মধ্যে নেই, পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল একটি ইবাদতের সীমাবদ্ধ দিয়েছেন। এই মাসের মধ্যে যারা মসজিদে এসেছে তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটি রহমত দিয়ে দিচ্ছে। সেই সুবাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই মাসের মধ্যে মানুষ তারাবি পড়ার জন্য মসজিদে আসতো। এখন এই রমজান মাস চলে যাওয়াতে মানুষ আর তারাবি পড়ার জন্য আসবে না। ওয়াল আনা তাকতাফি মাসাবিহিল গুরার, আর নিভে যাবে এই রমজান মাসের প্রদীপগুলো। যারা রমজান মাসে আসতো রমজানকে স্বাগতম জানাতে, রমজানকে মহাব্বত করতে, এখন রমজান মাস চলে যাওয়াতে যারা তারাবির পর্যন্ত আসতো, রমজান মাস যখন চলে যাবে তখন তারাবির নামাজ থাকে না। তারাবির নামাজ পড়তে না পারায় ওই ইমানদার ব্যক্তিরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমরা তো এতদিন তারাবি নামাজ পড়ছি, তারাবি নামাজ পড়তে পেরেছি, এখন আপনি যে মাস নিয়ে গেছেন এখন তো আমরা আর রমজানের তারাবিটা পড়তে পারতেছি না। তারাবির নামাজ না পড়ার কারণে তাহলে ওই প্রদীপটা বন্ধ হয়ে যাবে, নিভে যাবে। ঠিক আজকে আমাদের কাছ থেকে এই রমজান মাস বিদায় নিয়ে যাচ্ছে, এটি আমাদের জন্য শেষ জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যদি রোজা 30টি রাখার মতো সুযোগ দেন তাহলে শেষ দিন হয়তো আরেকটা জুমা পাইতে পারি, আর যদি 29টা রাখার মতো সুযোগ দেন তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য শেষ দিন, শেষ জুমা এবং শেষ সময়। এই দিন, এই পবিত্র দিন আগামী বছর পাই কিনা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র দিনে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেখ, সবাই বলে আমিন। ও